বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতেই ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশেই পূর্ব মেদিনীপুর জেলার বর্তমানে ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআরে তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল। প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবেই 2017 সালে নিয়োগ করে। সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করে। দুজনকেই বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডির তরফ থেকেই জানানো হয়েছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন জেলা আদালতে। 14 সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটা ডিআই এর অ্যাপ্রুভেল দিয়েছিল এবং সেই মতো সে কাজ করে সেই মতো সে কাজ করে হচ্ছে তারপর অ্যাপ্রুভেল দেয়। এখনকার যে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন করলে সেই বৈধতার প্রশ্নে এবার আইনগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়ে যায়, কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয়। এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি। ওটা হচ্ছে উনি 14 সাল থেকে কাজ করছিলেন, কিন্তু হচ্ছে 16 সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে দেয় অ্যাপ্রুভাল দেয় 18 সালে, সেই থেকে তার বেতন পাচ্ছে। তো ইনার কি অশোক হাটুয়ার এটা কি ছিল? উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন, ওনারাও হচ্ছে ভাইপো হয়, ভাইপো টাইপো নয়, হচ্ছে হাটুয়া পদবী বলে মনে করছেন অনেকে ভাইপো, কিন্তু ভাইপো টাইপো নয়। কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভাল দিয়েছিল তিনিও একজন পার্টি। তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো? সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল, মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল, সেখানেই অ্যারেস্ট করে, সেখানে ডিটেইন করেছে। অভিযোগ করছিল বর্তমান ডিআই, অভিযোগ করেছিল বর্তমান ডিআই তমলুক থানাকে একবার কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে, হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেওয়াতে ডিআই এফআইআরটা করে। ঠিক আছে, আপনার কি হয়? আপনার নাম? আপনার বন্ধু হয়। আপনার নাম? অতনু শাসন। স্যার কজন অ্যারেস্ট হয়েছে? 2জন অ্যারেস্ট হয়েছে। স্যার কদিন ওদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে? আমার 14 দিনের কোর্টে হোক।